হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আর দেখো, তোমরা গুড মর্নিংটা জানাইতেছি অন্ধকার থেকে। তো তোমরা সবাই ভাবতেছো যে অন্ধকার থেকে ভিডিও শুরু করে দিছে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠছি, তো ঘর তো একটু অন্ধকারই। তো দরজাটা খুলে দিলাম, লাইটটাও ধরাই দিলাম। আর প্রথমে আমি ঘর থেকে বাইরে ঠাকুর নমস্কার করি। আমরা ঠাকুর ঘরের উপরে রাধাকৃষ্ণের ছবি আছে। তো যাই ঠাকুরটা থাকনে মানে ঘুম থেকে মানে উঠতে সেরে বাইরে আগে এই রাধাকৃষ্ণ বা ভগবানকে একটু নমস্কার করি। তো এতটুকুই মানে সকালটা শুরু। আর দেখো এখনও 5টা বাজছে না, তো 5টার আগেই উঠতে গেছি গা। আর তারা দুই বোন তো এখানে ঘুমাইতেছে। আর এবার তোমরা বাইরে নিয়ে দেখাইতেছি ওয়েদারটা কেমন। এই যে আমার ঠাকুর, আর দরজা তো খোলা হয়েছে না এখনও। আর দেখো গাছে একটা ফুল ফুটছে, দরজার সামনে গাছটার মধ্যে একটাই ফুল ফুটছে। আরও আছে ফুলের অভাব নাই, ঠাকুরের আশীর্বাদে আমরা বাড়িতে ফুল আছে। আর সবটি আমার হাজব্যান্ডেই লাগা। তো মানে ফুলের খুব শখ। আর যত ফুলের গাছ দেখো মানে আমার হাজব্যান্ডই লাগাইতেছে। আর এটি বড় হইতেছে, আবার কাড়া পড়তেছে ঘর দুয়ার হইতে হইতে। তো যাই হোক, আর এই আম গাছ। তো যাই হোক, কথা কইতে কইতে আবার মানে বাধা লাগিয়া জায়গা আর কি। তো এই আম গাছটা, আর ওইদিকে তো দেখো কত সুন্দর, সকালবেলা ভালোই লাগে। একদম বাইরে পুরা ফর্সা হয়ে গেছে গা। তো এই যে ফুল গাছে ফুল ধরে রয়েছে। তো মামনিও উঠতে যাইব গা, এখনও উঠছে না। তো তাইলে পাড়ামো ফুল দিয়ে উঠাইতো আর কি। তো ডাক দিতেইব, ডাক না দিলে তো উঠতো না। তো চলো এবার ঘরের দিকে যাই। তো আমি দরজাটা খুলে লাইছি। আর দেখো আবার অনেকটা পরেই আইছি আমি বাসি কাপড় টাপড় চেঞ্জ কইরা তারপর আইছি ঠাকুরের নিদ্রা উড়াইতাম। মামনি উঠছে, মামনি গেছে ফুল উড়াইতো। তো মামনি দরজাটা মানে খুলছে ঠিক আছে, সাজি লইয়া বাইরে গেছে গা। আমি ঠাকুরের নিদ্রাটা উড়াইছি। আর আমি ঠাকুরের নিদ্রা উড়াইছি যে মানে পর্দা টর্দা কিচ্ছু কিনা হয়েছে না ঠাকুর ঘরে। তো সেদিন গিয়েও কিনতে পারলাম না, আয়া পড়লাম। ঘরের পর্দা আনছি, ঠাকুর ঘরের পর্দা আনছি না। দেখ আস্তে আস্তে আনুম আর কি, সব কিছু তো আর একসঙ্গে হয় না, আস্তে আস্তে আনুম। আর দেখো আমি সকাল সকাল মানে মাথাটাতে আশ্রয় লাইছি, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়েছে না ঠিক আছে, মানে বাসি কাপড় চেঞ্জ করছি, বাসনটি ধুইছি। আর এবার ফুলটি ফাটতাছি। তো মামনি গেছে কাকির বাড়িতে, মানে পাশের বাড়িতে ফুল ফাটতো। তো তাইও কিছু ফুল ফাইরা আনতেছে। আর বাড়িটিও তুলতে অনেক সময় লাগবো, কারণ অনেকটি ফুল হয়ে আছে। তো আমি এটি কিছু তুইলালে তো বাসন টাসন ধুয়ে লাইছি, গোবর টোবর দিয়ে লাইছি, অনেক শুধু ঘরটা ঝাড় দিব। তো ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে আর কোনো কাজ হয় নাই। তো এই আমরা পেঁপে গাছ, তো এটার মধ্যে অনেক পেঁপে ধরছে, আমরা খাই মাঝে মধ্যে, পাকেও পাকনা পেঁপে খাই। তো অনেক ভিডিওর মধ্যেই তোমরা দেখায়। তো চলো আমার ভিডিওটা তো শুরু করে দিছি। তো সবাই তোমরা আমার পাশে থেকো। আর এই সে নীলকণ্ঠ ফুল, তো অনেক ফুল আছে আমরা বাড়িতে। এই সে লাল ফুল, মানে লাল ফুলই এখনও তোলা শেষ হয়েছে না। লাল ফুলটি তুললে তারপরে মানে ওইদিকে আছে সাদা ফুল, জবা আছে। তো অনেকটি ফুলই আছে। আর দেখো আমরা ঘরটা এখনও ভাঙছি না, ঘরটা অন্য রয়ে গেছে। তো আস্তে ধীরে ভাঙবো আর কি আরও পরে। তো চলো দেখতে থাকো। তো দেখো একে একে আমি সবটি ফুলই উড়ে নিতেছি। আর কতলা ফুল হয়েছে তো তোমরা দেখাইতেছি, দাঁড়াও হাতে লইয়ে লই সবটি ফুল। আর দেখো আমি মোবাইল লইয়ে লইয়ে ভিডিও করে করে ফুল উড়াইতেছি, যে মানে ফুল দিয়ে কিন্তু আর দেখতাছি না, দেখাইতে পারতাছি না। তো যাক অনেকটি ফুল হয়েছে, এটি কম মানে ভালো করে ফুটছেও না, এখনও কলি রয়েছে। তো এটি মানে সিংহাসনে রাখলে বা সাজের মধ্যে থাকবো, যে বইরা একদম উপর দিয়ে উঠে থাকবো ফুল দিয়ে। আর এদিকে আছে সাদা ফুল, তো এই ফুলটিও ফাইরে নিতেছি। আরও আছে সাদা জবা, মানে ছোটো ছোটো এই বা বেশি বড় না মাঝারি সাইজের জবা আছে। তো এটি ফাইরে নিয়ে তারপরে ওই ফুলটি তোমরা দেখাইতেছি। তো দেখো কলের দিকে ফুলটি, তো এটি আমি ফাইরে লই এসি। আর সাদা ফুলটি পারতে সময় মানে ভিডিওর মধ্যে আর টিভি দিছি না ওইসে। তো এই হচ্ছে এক সাজি ফুল, মানে এটি ফুলটা কিন্তু অনেকটি ফুল উড়ে যাবো গা। আবার মামনি পাশের বাড়িতে আনবো এক সাজি ফুল, যদিও এত ফুল লাগে না ঠাকুরে, মানে এক দুইটা ফুল দিয়ে পূজা দিলেই হয়ে যাগা। তো যাই ফুল এখন আছে, শখও লাগে, ভাল লাগে ফুল দিয়ে, বেশি ফুল দিয়ে পূজা দিতে। তো মামনি আনবো। আর এদিকে আমি ঠাকুর ঘরটা সুরা দিয়ে লাইতেছি, জানলা টানটা খুললা। তো আয়া পড়লাম বড় ঘরটা ঝাড় দিতে, বাসি ঘরটা। তো
তো কইলাম আমি বাসন টাসন ধুইয়া লাইছি আর ওখানে ঘরটা ঝাড় দিয়া লাইলে বারিন্দা ঝাড় দিয়া লাইলে পুরো কমপ্লিট হয়ে যাবো ঝাড় দেওয়া। তো এবার আমি যাবো রান্না করতে, কারণ আমি আজকে রান্না করে যাবো। দুপুরবেলা যে রৌদ্র উঠে যে গরম লাগে তোমরা তো সবাই জানো। তো দেখো আমি ভাত রান্না করছি আর এখানে করছি ভাজা, মানে কারকল আলু এটি ভাজা করছি, আর এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করছি, আছে জল ভাত। তো এটি রান্না করে গেছি আর ডিমের তরকারি রান্না করতে পারছি না, আয়া রান্না করুম। আর এবার রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার লেগে। তো আমি আখিরেও লইয়া যামগা, কারণ আখি বাড়িতে থাকলে দুষ্টামিও করে আর দুনবইনে ফিটাফিটি করে। তো দেখো আজকে আবার মামনি না করতেছে যাইতো, তাদের কথা শুনো তোমরা। তাহলে থাক, ফিটাফিটি করলে আয়া সেটা বানাম ফিটা দিন। কালকার বিস্কুট দিয়ে রয়েছে পুষ্টি জিনিস। তুমি অকলে ফিরে গেছো, বাইক থাকলে ফিরে যেতে না বুটির লোকে। থাকো হ্যাঁ মা জায়গা সবাই সাইজ ফুল লেখাই তাই হ্যাঁ। তো দেখো গরমের দিনে জল ভাত খাইতে তো খুব সেরা লাগে। তো আমি পেঁয়াজ আর মরিচ লইছি আর ভাজাটা লইছি, জল ভাত আমি খামো। আর মামনি তরকারি দিয়া ডিম দিয়া, মানে ডিমের তরকারিতে ভাত খাইতেছে গরম ভাত। তো তারা তো আর জল ভাত খাইতো না, আমি খাই। তো বাটি রয়েছে, বাটি ফালায় তো আর লাভ নাই, এত দামের চাল বা একটা কষ্ট তো খাওয়ানোর লেগে। তো ফালাইছি না, আমি জল বাটি খাইয়া লাইছি। আর দেখো খায়া টায়া ঘর দোয়া ঝাঁটার দিয়া কাপড় চোপড় ধুইয়া মুছে সব কিছু একদম স্নান টান করে আয় পড়ছি। আর মামনি পূজা দিছে, তো আমি স্নান করে আইছি। তো আখির পাপাও আইসে আর কইতাছে আম কাটার লেগে। তো পেঁপে আছে, আম আছে, তো আমরি কাটুম। তো কাইটে রেটা ওখানে খামো আর কি। তো এখন খায়া টায়া তো আখির পাপা যাবো স্নান করতে। আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আশা তো করি ভালোই লাগবো, তো তোমরা আমার পাশে থেকো। তো চলো এবার আমি সিঁদুরটা পরি, সিঁদুরটা পরে জামগা আমড়ি কাটতাম। তো গাছের থেকে কয়টা আম পাড়া হয়েছে, ভোট দিয়েই ফেরা দিচ্ছে বা এমনিও পরে। তো একটা একটা পরে ফাঁকলে আর কি, অনেকও পরে বাঁশ দিয়ে ফাটতেও পারি না। তো যাই হোক এবার আমি আমড়ি কাটি। আর মামনিও স্নান টান করে পূজা টুজা দিয়ে বয়ে রয়েছে। তো দেখো দুইটা পেঁপে আছে, তো ওইটিও কাটুম আর আমড়িও কাটুম। তো আখির পাপা কইতেছে পেঁপে খাইতো না, একটা কাটতাম আমার লাগে শুধু। তো একটাই কাটুম আর একটা নিবগা। তো আখির পাপা যেখানে মানে দোকানে যা, ওই দোকানের একজন আছে, তো তাদের দিয়ে লাইব। আর আমি একটা কাটতে আমি খাম, পেঁপে আর কেউই খা না। তো আম খাইব সবাই, ঠিক আছে। তো চলো এই যে পেঁপেটে কাটছি, নরম হয়ে গেছে, মানে গাছ পাক না, অনেক নরম হয়ে গেছে। আর এই হচ্ছে আম। তো এখন আবার সন্ধ্যা বাজে, মানে সন্ধ্যা 6টা বাজে, সন্ধ্যা বাতি দিতে আইসে যে। তো এই সময়ের ঘটনা। আর সারাদিন দেখো কি অবস্থা। না কেন দুঃখ দিছে। তো বন্ধুরা দেখো আখি মামুনি একটা শিবলিঙ্গ বানাইয়া পূজা দিতেছে আর যে কতদিন ধরে। তো একদিন কিতা করছে, মায়ের স্নান করাইছে আর দে গইল্লা হইরা যাইতেছে। এবার আঁকিয়ে এটার মাথাটা উঠাই মাথাটা উড়াই আইসক্রিম আইসক্রিম বলা গায়া লাইতেছে, আইসক্রিম বল। এটা ঠাকুর তো মা মাথা এটা নিয়ে লাগাই তোর শূন্য দিব শূন্য।
আবার যাইতাছে রে বলুঙ্গিটারও বাইঙ্গে কিতা করে লই এসে আইসক্রিম বলে এটার মাথাটা উঠাই না এবার আইসক্রিম আইসক্রিম। তো আখি হচ্ছে সবচেয়ে বড় দুষ্ট, এত দুষ্ট বাচ্চা কেউ আছে আমার মনে হয় না। কোনটা? আমি তো চিনি না কোনটা কোনটা। ও ফুল ফুটেছে কদম তলায় কে দেখছ? ফুল ফুটেছে কদম তলায় কে কইতাছে? ও তো আই 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 উড়ো উঠা বই আবার ফুপুছে কদম তলায় কে ফুপুছে কিতা কিতা আবার কসা। তো দেখো এখানে আখির পড়াশোনা চলতেছে, কিতাব পড়ে তোমরাই শোনো। আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি। সবাই ভালো থাকতো আর আমার পাশে থাকতো। চলো বাই বাই।